হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই টপিকটা নিয়ে কোনোদিন আমাকে কথা বলতে হবে আমি কখনোই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, আমি আবারও বলছি, আমি একটু জোরে কথা বলছি, ফ্যানের আওয়াজ আসতে পারে। যথেষ্ট গরম আছে, ফ্যান না চালিয়ে বসলে আমি পুরো ঘেমে যাব। তো তাও আমি যথেষ্ট জোরে কথা বলার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি দিস ভিডিও অনলি ফর মাই ভিউয়ার্স, নট মাই সাবস্ক্রাইবার। ওকে, একটা টপিক নিয়ে বলতে এলাম, বাট এই টপিকটা নিয়ে কোনোদিন আমাকে কথা বলতে হবে আমি কখনোই ভাবিনি। আর বলতে মানে চাইছিলামও না, বাট আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করাটা দরকার। মানে শেয়ার করা মানে কি, তোমাদের কাছে আমার আবদার করাটা দরকার অ্যাকচুয়ালি। তো আমার ভিডিও যারা দেখো, কারা দেখো, আমি তো কিছু মানে অ্যানালাইটিক্স চেক করে বুঝতে পারি কিছু কিছু রিটার্ন ভিউয়ার্স আসে এবং যথেষ্ট পরিমাণেই আসে। এবং এবার ব্যাপারটা হচ্ছে যে আমার লাস্ট 100 সাবস্ক্রাইবারের হওয়ার পর আমি আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় ফেব্রুয়ারি মাসে। সেটা তোমাদেরকে আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম এবং তার জন্য একটা থ্যাঙ্কস ভিডিও করেছিলাম। জেনারেলি কেউ করে থাকে না, আমি করেছিলাম কারণ আমি যখন এই ভিডিওটা বানিয়েছিলাম তখন আমার কাছে কোনো এক্সপেকটেশন ছাড়া আমি প্রথম দিন ভিডিও বানিয়েছিলাম। ভিডিও করে জাস্ট এডিট করে আপলোড করে দিয়েছিলাম এবং তারপরে তখন আমার সেরকম ফোনের কোয়ালিটি ছিল না, সেরকম ফোনে বলতে পারো সেরকম আমার ভিডিও আমি অত করতাম না, জাস্ট একটা হয়তো মাসে আপলোড করলাম, ইচ্ছা হলো, লাইক দ্যাট, এরকম। তো ওই জন্য আমার ওখান থেকে 100 সাবস্ক্রাইবার হওয়াটা আমার কাছে খুব ডিফিকাল্ট ছিল এবং আমি কখনো ভাবিনি আমি এটাকে ব্লগ করব বা আমি এটাকে প্যাশনেটলি করব। প্রফেশনালি বলছি না, প্যাশনেটলি করব। যখন আমি দেখলাম, আমার ফোনটা কিনলাম, আমি আইফোনটা কেনার পর আমার আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হলো। আমি চেষ্টা করতাম নিজেকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার এবং যখন দেখছি একটু ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের ভালোবাসা পাচ্ছি, তোমাদের ভিউয়ার্স আসছে, সাবস্ক্রাইব আসছে, লাইক আসছে, তখন আমার আরও ইচ্ছাটা বাড়ে। তখন আমি জেনারেলি বটে ইট ইন আ ডে, গেট রেডি উইথ মি, অ্যানা ত্যানা অনেক ভিডিও আমি আপলোড করা শুরু করেছিলাম। তো এখনও তাই করি এবং আমার এডিটিংটা নিয়ে আমি এখনও রীতিমতন স্ট্রাগল করছি, কারণ আমি অত ভালো এডিটিং করতে পারি না। তো যথেষ্ট আমি চেষ্টা করছি কতটা ইমপ্রুভমেন্ট করা যায়, কিন্তু আমার ইমপ্রুভমেন্টটা তখনই শুরু হবে যখন আমি তোমাদের কাছ থেকে ভালোবাসাটা পাবো। বাট ভালোবাসা কিন্তু আমি পাচ্ছি। আর আরেকটা কথা, আমি কেন 100 সাবস্ক্রাইবারের ভিডিও করেছিলাম তার একটা কারণ হচ্ছে যে আমি কাউকে কোনো দিনও লিঙ্ক পাঠাইনি আমার ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমি কারোর ইনবক্সে গিয়ে মেসেজ করিনি, আমি কোনো রকম সোশ্যাল সাইটে আপলোড করিনি। হ্যাঁ, আমার সাইটে লিঙ্ক দেওয়া আছে, বাট কোনো দিনও পোস্ট করে এইটা বলিনি যে আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করে দাও। তো এই জন্য আমার 100 সাবস্ক্রাইবার তো অনেক দেরি হয়েছে। আমার চেনা জানা আছে যারা রিসেন্ট অ্যাকাউন্ট খুলেছে 200-300 সাবস্ক্রাইবার ছুঁই, বাট আমার কিন্তু এখনও সেই অবস্থা নয়। বাট মানে একটা কমপ্লেন ঠিক না, একটা আবদারও বলতে পারো। এবার এটা নিয়ে তোমরা অনেকে অনেক রকম কথা বলতে পারো যে সেরকম কোয়ালিটি ভিডিও না, তোমাকে কেন সাবস্ক্রাইব করবো বা না, হ্যাঁ না তেনা এনা ব্যাপার। বাট না, আমার যেটা তোমাদের কাছে আবদার সেটা হচ্ছে 100 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়েছে ফেব্রুয়ারি মাসে। ওকে, এবং আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট মার্চ, আমার যথেষ্ট সাবস্ক্রাইব গেইন হয়েছে এবং ফেব্রুয়ারিতেও যথেষ্ট সাবস্ক্রাইব গেইন হয়েছে। আই হ্যাভ নো কমপ্লেন অ্যাবাউট ফেব্রুয়ারি অর মার্চ। বাট এপ্রিল মাস থেকে আর মে মাসটা আমি একদমই বলছি না, কারণ মে মাসে আমি সেরকমভাবে ভিডিও আপলোডই করিনি, কারণ মে মাসে আমার সেরকম কিছু করার ছিল না, একটু বোরিং মানুষ তো ঘরে থাকলে কিছু করার যখন থাকে না তখন আপলোডটা কী করবো, শুধু ওয়াটা ইটি না দিয়ে তোমরা এটাই দেখবে কী খাই। বেশি কথা বলতে পারি না, দেখো কাশি হয়ে যাচ্ছে এত কথা বলতে। আমি অ্যাকচুয়ালি প্রচণ্ড ইন্ট্রোভার্ট। তো যেটা বলার মানে আমার কখনো ফেব্রুয়ারি মার্চ থেকে কোনো কমপ্লেন নেই, বাট এপ্রিল থেকে আমার কমপ্লেন আছে। যে কমপ্লেনটা হচ্ছে সেটা হচ্ছে যে পুরো এপ্রিল মাসটাতে আমি যথেষ্ট মানে ভিডিও আপলোড করেছিলাম। পয়লা বৈশাখ, হ্যানা ত্যানা অনেক রকম অকেশন গেছে আমি আপলোড করেছি, সেই আন্দাজে আমার সাবস্ক্রাইবারটা বাড়েনি। তো এটার আমার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে আজকে আমি 135-36 সাবস্ক্রাইব আছে আমার অ্যাকাউন্টে, চ্যানেলে। আমি কখনো ইউটিউব চ্যানেল খুলবো, ইউটিউবে ভিডিও দেবো, এইসব আমি কখনো ভাবিনি। তো আজকে আমি তোমাদের কাছে সাবস্ক্রাইবার কেন বলতে আসবো, কিন্তু একটা কারণে বলতে এসেছি, কারণ তোমরাই আমাকে সেই লোভটা দেখিয়েছো। বেসিক্যালি তোমরা আমার ভিডিওতে ভিউয়ার্স দিয়েছো, লাইক দিয়েছো এবং তোমরা সেখান থেকে যখন আমাকে সাবস্ক্রাইবও করেছো, হঠাৎ করে আমি থমকে যাওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। সেটা আমার একটা খারাপ লাগা আমার মধ্যে একটা তৈরি হচ্ছে।
যে আমার ভিডিও কন্টেন্টটা কি পড়ে যাচ্ছে, আমি তো চেষ্টা করছি নিজেকে আরও ভালোভাবে তৈরি করার, তাহলে কোথায় প্রবলেমটা হচ্ছে? তো এটার জন্যই আজকে ভিডিওটা। আমার ফেব্রুয়ারি মার্চে যথেষ্ট ভালো ভিউয়ার্স এসছে, যথেষ্ট ভালো সাবস্ক্রাইবার এসছে, বাট এপ্রিলে আমি যথেষ্ট ভালো ভিডিও আপলোড করেছি, 1000-2000-এর ওপর আমার সাবস্ক্রাইবার, সরি 1000-2000-এর ওপর আমার ভিউয়ার্স আছে, লাইক আছে, বাট ওয়াই নট সাবস্ক্রাইবার? আবার একটা সাবস্ক্রাইবার বাড়ছে না, 2000-এর ভিডিওতে একটা সাবস্ক্রাইবার নেই, এমন আছে 7000-এর ভিউয়ার্স আছে একটা ভিডিওতে, জানো, সেখান থেকে একটা সাবস্ক্রাইবার বেড়েছে। আমার লাস্ট যে ভিডিওটা 7000-এর একটা ভিডিও আছে, সেটাতে আমার একটা মাত্র সাবস্ক্রাইবার বেড়েছে। ভাই, 7000-এর ভিডিওতে একটা সাবস্ক্রাইবার! তোমরা যখন ভিডিওটা দেখছো, টু মাই নিউ ভিউয়ার্স অনলি বলছি এটা, হ্যাঁ, তোমরা যখন ভিডিওটা দেখছো, লাইক দিচ্ছ, তাহলে সাবস্ক্রাইবটা কেন করছো না? প্লিজ, আমার এটাই প্রশ্ন। যে আবার আরেকটা মজার জিনিস হয়েছে, যাদের ধরো লাখ লাখ সাবস্ক্রাইবার বা 50-র ওপর সাবস্ক্রাইবার বা 10K সাবস্ক্রাইবার, না যাই হোক না কেন, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তাদেরকে আমি বলছি না, তাদের একটা সাবস্ক্রাইবার কমলে 10টা সাবস্ক্রাইবার চলে আসবে, বাট আমার কাছে না, আমার কাছে একটা সাবস্ক্রাইবার অনেক মূল্য, আমার কাছে একটা সাবস্ক্রাইবারের। তো আমার যদি একটা সাবস্ক্রাইবার কমে যায় না, তখন আমার খুব খারাপ লাগে। ধরো 100 সাবস্ক্রাইবার, তো হট করে আমি দেখলাম 99 সাবস্ক্রাইবার, কিন্তু আমার ওই 99 থেকে 100 হতে আমার হয়তো আরও 2 দিন সময় লেগে যেতে পারে। বাট যাদের 10,000-এর ওপর সাবস্ক্রাইবার, হ্যাঁ, না আমি আর কাউকে বলছি না, বাট যাদের অনেক সাবস্ক্রাইবার, তাদের কিন্তু সাবস্ক্রাইবার একটা কমলে 10টা চলে আসতে বেশি সময় লাগে না। তো তোমরা যখন সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে, প্লিজ আনসাবস্ক্রাইব করে দিও না। যখন পছন্দ হবে না, করবে না, আশাটা জাগাবে না মানুষের মনে আশা দেবে না, এটা হচ্ছে কি ব্যাপার। আমরা কারোর মনে, আমি বেসিক্যালি কারোর মনে আশা জাগাই না। আমার যেটা পছন্দ হবে না, আমি কাউকে সাবস্ক্রাইব করবো না। লাইক করতে পারি, লাইকও করি না, আমি জাস্ট ভিডিওটা দেখে স্কিপ করে দিই। কিন্তু যারা ভিডিওতে লাইক দিচ্ছ, আজকে যদি আমার 7000-এর ভিডিওটাতে 100-র ওপর লাইক আছে, তাহলে 100 জনের মধ্যে অন্তত 10 জন সাবস্ক্রাইব করতে পারে। আমার এই কথাটাই তোমাদের জন্য বলার ছিল, টু মাই অল নিউ ভিউয়ার্স, যে তোমরা যখন ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইবটা করো। সবে চ্যানেলটা শুরু করেছি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো। আর না হলে আমি হয়তো ইউটিউব করা ছেড়ে দেবো, আমার যখন মনে হবে তখন করবো, আদারওয়াইজ ইউটিউব করাটা এখন ছেড়ে দেবো। তো একটা স্বপ্ন নিয়ে আমি করিনি। সো যখন স্বপ্নটা দেখা শুরু করেছি, যখন তোমরাই সেটা শুরু করিয়েছো, বারবার বলছি, তখন থেকে আমার মনে হচ্ছে যে আমার ভিডিওটা আরও ইমপ্রুভ করার দরকার, আরও ভিডিওটা ভালোভাবে দেওয়ার দরকার, আরও তোমাদের সাথে ভিডিওটা আরও বেশি আপলোড করা দরকার, আরও এনগেজড হওয়া দরকার, বাট আমি সেটা পারছি না। যে তোমরা যখন আমার ভিডিওটা দেখবে, যারা নিউ ভিউয়ার্স আছো, প্লিজ তোমরা যদি মনে করো, যখন লাইক করছো, একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি লাইক না করো, তাহলে আমার কোনো দরকার নেই, আমি আমি সাবস্ক্রাইব করার কথা বলবো না, বাট যদি ভিউয়ার্সরা লাইক দাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটার এটাই উদ্দেশ্য ছিল যে, টু মাই অল নিউ ভিউয়ার্স, কি আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখলে যেইটা তোমাদের ভালো লাগবে, সেটার মাধ্যমে তোমরা আমার প্লিজ সাবস্ক্রাইবারটা একটু বাড়িও। তো দ্যাটস ইট ফর টুডে। সো চলো, টাটা, বাই।